2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে তাদের কিছু রুলস পরিবর্তন হচ্ছে। কিছু রুলস মানে তার মধ্যে সর্বপ্রথম যেটা পরিবর্তন হলো সেটা হচ্ছে টাইম। কারণ মাধ্যমিক পরীক্ষা 12 PM মানে দুপুর 12টা বাজতে 15 মিনিট, মানে 12টা থেকে স্টার্ট, তার 15 মিনিট আগে এতদিন ধরে হতো। এই বছর থেকে তোমাদের পরিবর্তন হয়ে পরীক্ষাটা কটায় নিয়ে এসছে? 10টা। আচ্ছা, এখানে 10টা AM মানে কিন্তু 10টা, এখানে 10টা AM মানে কিন্তু 10টা নয়, আসলে 9:45 AM। তার মানে যাদের পরীক্ষা হল কাছে তাদেরও মোটামুটি 9 AM তার মধ্যে উপস্থিত থাকতে হবে। আর যাদের পরীক্ষা হল একটু দূরে, তাদের যেহেতু ট্রেন বাসে যাতায়াতের ব্যাপার আছে, তাহলে তাদের কিন্তু আরো আগে থেকে না গেলে কিন্তু এই 9টার মধ্যে কিন্তু পৌঁছানো সম্ভব না। তাহলে যাদের খুব কাছাকাছি পরীক্ষার সিট তারা 9টার মধ্যে স্কুলে যেতে হবে, আর যাদের দূরে সিট তাদেরও 9টার মধ্যে যেতে হবে। তফাৎটা কোথায় আছে? যাদের কাছাকাছি স্কুলে সিট পড়বে তারা দেরিতে গেলেও হবে, একটু 9টার মধ্যে পৌঁছালে হবে, মানে বাড়ি থেকে দেরিতে বেরোলে হবে। কিন্তু যাদের স্কুল একটু দূরে তাদের কিন্তু আগে আগে বেরোতে হবে। ফার্স্ট, টাইম সবার আগে মেনটেন করা দরকার, কারণ প্রথম দিনকে তোমাদেরকে একটা বোর্ড থাকবে পাশে, হয়তো সেই বোর্ডে সিট নম্বর কে কোথায় বসবে, কারণ সিট অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তোমাদের জীবনে কিন্তু মাধ্যমিক পরীক্ষা প্রথম। এর আগে আশা করি কেউ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দাওনি। শুধু যারা যারা বৃত্তি পরীক্ষা দাও তারা হয়তো দুটো এদিক ওদিক স্কুলে যাও, কিন্তু যারা বৃত্তি পরীক্ষাও দাওনি আজ পর্যন্ত তাদের কাছে প্রথম স্কুলে সিট আলাদা আলাদা জায়গা। তাহলে প্রথমে যেহেতু একটা বসার ব্যাপার আছে, তাহলে ফার্স্ট টাইম কেউ লেট করবে না প্রথমে স্কুলে পৌঁছে গেলে। আচ্ছা, তারপরে দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে সেটা কি? বোর্ড। বোর্ড নিয়ে অনেক প্রবলেম হয়, কখনো স্যার এসে বলে বোর্ড অ্যালাউ আছে, কখনো বলে বোর্ড অ্যালাউ নেই। তাহলে তোমরা সেই ঝামেলার মধ্যে যাতে না পড়ো তার জন্য তোমরা সরাসরি সাদা যে বোর্ডগুলো থাকে, দুদিক থেকে দেখা যায় যে সাদা বোর্ডগুলো থাকে, সেই বোর্ডগুলো নিয়ে যাবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর বোর্ডে যেন কোনো দাগাদাগি না থাকে, কোনো পেপারের কাগজ যেন না থাকে, এক্সট্রা যেন কোনো কাগজ না থাকে। তাহলে 9টার মধ্যে স্কুলে পৌঁছে গেলে তারপর তোমরা তোমাদের বসার সিট নম্বর দেখলে আশা করি 9:30টার মধ্যে তোমাদেরকে স্কুলের মধ্যে নিয়ে যাবে। 9:45-এর মধ্যে তোমরা প্রথমে খাতা পাবে, প্রথমে কিন্তু কোশ্চেন দেবে না। তোমরা জানো তোমাদের যে খাতাটা দেবে সেই খাতার উপরে এইখানটাতে, পুরো এইখানটাতে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড মিলিয়ে মিলিয়ে দেখবে, এইভাবে দেখবে রোল, এইভাবে নম্বর, মাঝখানে গ্যাপ থাকবে। তারপর হচ্ছে নেম থাকবে, রোল থাকবে, নম্বর থাকবে। তো সবাই রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর যেখানটা থাকবে, রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা যেখানে থাকবে এইটা ঠিকঠাকভাবে পূরণ করবে। দিয়ে পূরণ করার পরে খাতাতে মার্জিন টানবে, অবশ্যই মার্জিন টানবে। সব থেকে ভালো স্কেল, আর যদি পেন্সিল নিয়ে যাও তাহলে মার্জিন টানবে। খাতাতে প্রথম পৃষ্ঠাটা জানো যে প্রথম পৃষ্ঠা যেটাতে লেখালেখি থাকে এটা লিখতে হয় না, একটা পৃষ্ঠা পাল্টাতে হয়। পাল্টানোর পরে তারপরে সেকেন্ড যে পৃষ্ঠা আছে সেখান থেকে লেখা শুরু করতে হয়। তাহলে মার্জিন টানার ব্যাপার আছে, মার্জিনটা ঠিকঠাক টানবে। আর মার্জিন প্রথম যে 15 মিনিট, মানে এই যে তোমাকে প্রথম যে 15 মিনিট টাইম দেওয়া হবে, এই 15 মিনিটের মধ্যে রোল নম্বর সব লিখে আর মার্জিনটা টানবে। কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু কেউ লেখা শুরু করবে না। কোশ্চেন পাওয়ার পরে 5 মিনিট আগে দেখবে, ভাববে যে এখান থেকে আমার কোন প্রশ্নগুলো আমার বেশি কমন এসেছে। শর্ট কোশ্চেনগুলো প্রথমে চেষ্টা করবে শর্ট কোশ্চেনগুলো লেখার। শর্ট কোশ্চেনগুলো যখন লেখা হয়ে যাবে, এই শর্ট কোশ্চেনগুলো লেখা হওয়ার পরে তারপরে তোমরা সিলেক্ট করবে যে 2 নম্বরের কোশ্চেনগুলো, 2 নম্বরের যে কোশ্চেন আছে সেগুলো লিখবে। যখন বড় কোশ্চেন আসবে, বড় কোশ্চেন, ধর আমি কথার কথা ধরলাম যারা বাংলা পরীক্ষা দেবে, প্রথম দিন বাংলা পরীক্ষা দেবে, তো বাংলা পরীক্ষাতে প্রথমে এমসিকিউ থাকে, তারপর এসিকিউ থাকে, তারপরে 3 নম্বরের কোশ্চেন থাকে, তারপরে 5 নম্বরের কোশ্চেন থাকে, তারপরে শেষের দিকে প্যারাগ্রাফ থাকে। আর অন্যান্য সাবজেক্টে যখন যাবে তখন তোমাদের কোশ্চেন প্যাটার্ন আলাদা আছে। ধরো আমি যে জীবন বিজ্ঞানটা যদি আমি ধরি, জীবন বিজ্ঞানের কথা যদি ধরি, প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ, তারপর হচ্ছে 2 নম্বরের 12টা কোশ্চেন থাকে। এটা করার পরে তারপরে যে বড় 5 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সবগুলো পড়বে। পড়ার পরে তোমার যে প্রশ্নটা সঠিক মনে হবে আগে, যে তুমি যেটা ভালো পারবে, দাগ নম্বর কিন্তু ঠিকঠাক করে মেনটেন করবে। দেখা গেল 4-এর দাগের এ, এইভাবে মেনটেন করলে পরে হয়তো গেল বি সি ডি হয়তো পারলে না, তারপর এটা হয়তো 4-এর দাগের ডি, এইভাবে করলে দাগ নম্বরটা ঠিক রেখে বড় প্রশ্নগুলো ঠিকঠাক ভাবে রাখবে। কারণ যদি তুমি পরপর লিখতে যাও তাহলে অনেক চিন্তা ভাবনা করতে করতে টাইম শেষ হয়ে যাবে। তাহলে তোমার প্রথম কাজ কি? শর্ট কোশ্চেন গুলো করা, 2 নম্বর প্রশ্নগুলো করা, তারপর 5 নম্বরগুলো যখন শুরু করবে ওই 5 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আগে পড়বে সেগুলো আগে লিখবে, যেগুলো আগে আর পরে যেগুলো পড়বে সেগুলো পরে লিখবে। এইভাবে টোটাল
কমপ্লিট করার চেষ্টা করবে। আর মাধ্যমিক পরীক্ষাতে চেষ্টা করে ফাঁকা খাতা কেউ রাখবে না, খাতা কেউ ফাঁকা রাখবে না। ওই রিলেটেড, তুমি ধরো ওই রিলেটেড কিছু জানো, তাহলে বড় প্রশ্ন তো এগুলো অবশ্যই লিখবে। এমসিকিউ এসিকিউ টু দা পয়েন্ট উত্তর হয়, কিন্তু বড় প্রশ্ন যেগুলো এসে উত্তর হয়, মানে এসে মানে 5 নম্বর, ওই 5 নম্বরের কোশ্চেন গুলোতে তোমার যদি উত্তর জানা না থাকে, ওই রিলেটেড যদি কিছু জানো, তুমি লিখে আসবে। কেন লিখে আসবে? একটা 5 নম্বরের কোশ্চেন যদি ছেড়ে আসো কোনো নম্বর পাবে না, কিন্তু যদি লিখে আসো দেখা গেল 2 পেয়ে গেলে, তাহলে ওই 2 নম্বরটাই তোমার লাভ হলো। যার জন্য বড় প্রশ্ন কিন্তু কেউ ছাড়বে না, যা রিলেটেড জানবে সেইগুলোই তোমরা লিখবে। ঠিক আছে?